হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা যে ভিডিওটি আপনাদের সামনে নিয়ে আসছি সেটি হচ্ছে নাইন প্রক্সি। কিভাবে একটি ক্রোম ব্রাউজারের আইপি চেঞ্জ করা যায়। চাইলে আপনি যে কোনো দেশের আইপি সেখানে সেট আপ করতে পারবেন। সাধারণত বাংলাদেশ থেকে কিন্তু সব ধরনের কাজ করা সম্ভব হয় না, সেক্ষেত্রে আমাদের আইপির প্রয়োজন হয়। তার জন্য আমরা আজকে দেখাবো যে নাইন প্রক্সি কিভাবে ক্রোম ব্রাউজারে সেট আপ করা যায়, বা নাইন প্রক্সি কীভাবে আপলোড করতে হয়, কীভাবে সাইন ইন করতে হয়, করার পরে আইপিটা কেনার জন্য কোথায় কান্ট্রি সিলেক্ট করতে হয়, এগুলো প্রপারলিভাবে দেখাবো। সর্বপ্রথম আমি নাইন প্রক্সি ইনস্টল করছি। তারপরে আমি এইখানে হচ্ছে নাইন প্রক্সির যে মেইলটা রয়েছে এবং পাসওয়ার্ডটা রয়েছে সেটা দিয়ে আমি সর্বপ্রথমে লগ ইন করে নেব। ওকে, একটু ওয়েট করি। ওকে, এখানে আমি দেখতে পাচ্ছি যে আমার আইপি রিমাইন্স রয়েছে 52। আমি আইপি কেনার জন্য প্রক্সি লিস্ট রয়েছে, এটাতে রাখবো কাটচারটা। তারপরে এখানে যে কান্ট্রি রয়েছে, আমি যে কান্ট্রির আইপিটা নিতে চাচ্ছি সেটা সর্বপ্রথমে এখানে লিখে সিলেক্ট করব। আমি ইউএসের আইপি নিতে চাচ্ছি, আমি ইউএস লিখলাম, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। এখানে যদি চান সেক্ষেত্রে হচ্ছে আপনি স্টেটটাও সিলেক্ট করে দিতে পারবেন। সেখানে আমি নিউ ইয়র্ক সিলেক্ট করলাম, নিউ ইয়র্ক, অ্যাপ্লাই। এখানে কিন্তু যতগুলো শো করছে সব কিন্তু ইউএসের নিউ ইয়র্কের আইপি শো করছে। আমি সর্বপ্রথমে যেটা আমার মন চাই, বা এইখানে যে রেশিও পিংস রয়েছে, পিংসের পাওয়ারটা দেখে কিন্তু আমরা সেটা সিলেক্ট করতে পারি। আমি এটাকে সিলেক্ট করার জন্য ফরওয়ার্ডে চলে যাব এবং কোন পোর্টে নিতে চাচ্ছি সেটা আমি এখান থেকে সিলেক্ট করে দেব। আমি 15 নাম্বারটা ইউজ করতে যাচ্ছি। ওকে, এবার আমি ফরওয়ার্ড লিস্টে যাব। ফরওয়ার্ড লিস্টে যেয়ে 15 নাম্বারটা দেখব। ওকে, এখান কিন্তু ইউএসএ যে আমি নিউ ইয়র্কটা করেছি সেটা কিন্তু এখানে চলে আসছে। আমি এখান থেকে আইপিটা কপি করতে পারবো। এবার আমি চলে যাই একটি ক্রোম ব্রাউজারে কিভাবে সেট আপ করতে হয়। আমি একটি সাধারণত নতুন ক্রোম ব্রাউজার ওপেন করছি। ওকে, নাইন প্রক্সির যে এক্সটেনশনটা রয়েছে, যেটা ক্রোম ব্রাউজারে এক্সটেনশন হিসেবে কাজ করে, আমরা সেটাকে সর্বপ্রথমে অ্যাড টু ক্রোম করে নেব। এখানে কিছু সময়ের জন্য ওয়েট করব। যখন দেখব যে এখানে রিমুভ ফ্রম ক্রোম চলে যাচ্ছে, তখন বুঝবো যে এক্সটেনশনে এটা অ্যাড হয়ে গেছে। আমি এটাকে পিন করে নেব। পিন করার পরে কি করব, এখানে যে হচ্ছে নিউ অ্যাড প্রক্সি রয়েছে, এখানে যাব। তারপর প্লাস নিউ অ্যাড প্রক্সি রয়েছে। আমি এখানে যে কোনো একটা মন চাই, মানে প্রক্সি নেমটা আপনি যেভাবে চিনতে পারবেন ক্রোম ব্রাউজারের ভিতরে, আপনি সেভাবে এখানে নাম দিতে পারেন, যা ইচ্ছা তাই দিতে পারেন। এখানে হচ্ছে এইচটিটিপি শক 5টা ব্যবহার করবেন। শক 5টা কিন্তু অনেক ফাস্ট কাজ করা যায়। এবার আমি যে আইপিটা কিনছি সেটা এখান থেকে সিলেক্ট করে নিয়ে আসবো, কপি করে নিয়ে আসবো হচ্ছে 6065। এখান থেকে 15, এটার থেকে কপি করলাম। এবার এখানে শুধুমাত্র পাস্ট করলেও অটোমেটিক কিন্তু পোর্ট এবং হোস্টিং নেম দুইটাই কিন্তু সিলেক্ট হয়ে যাবে। এবার এখানে দিয়ে দেবো সেভ। ওকে, সাকসেসফুলি সেভ। এবার কি করব, এখানে আমার যে কানেক্টের অপশানটা রয়েছে একটু দেখাই, হয়তো দেখালে বুঝতে সুবিধা হবে। এই যে আইপি কানেক্টিংস রয়েছে, আমি এটাতে ক্লিক করব, করলে কানেক্ট হয়ে যাবে। ওকে, এবার আইপিটা প্রপারলিভাবে সেট আপ হয়েছে কিনা সেটা চেক দেওয়ার জন্য আমি আমার আইপিটা চেক দেব। আইপি চেকার দিয়ে চেক দিলে হয়তো বা বুঝতে পারবো যে আমার আইপিটা প্রপারলিভাবে কাজ করছে কিনা, বা চেঞ্জ হয়েছে কিনা ক্রোম ব্রাউজারে। এখানে একটু ওয়েট করি, হয়তো কয়েক মিনিট সময় নেবে বা কয়েক সেকেন্ড সময় নেবে। আপনার পিসি বা আইপির লোকেশন অনুযায়ী কাজ করবে। ওকে, এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি
যে ইউএসএর ইউনাইটেড স্টেটের কিন্তু আইপি সিলেক্ট হয়ে গেছে। ওকে, তাহলে প্রপারলি ভাবে দেখানো হলো যে 9 প্রক্সি কীভাবে একটি ব্রাউজারে লগ ইন করতে হয় এবং সেটাকে প্রপারলিভাবে কাজ করছে কিনা, যে কান্ট্রি দিয়ে আমি আইপিটা কিনছি সেটা কিন্তু আমি আপনাদের লাইভ ভিডিওর মাধ্যমে দেখালাম। ধন্যবাদ সবাইকে।